এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমরা যারা মানবিক বিভাগে আছো এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ প্রি অ্যাডমিশন। এটা কি, এটা নিয়ে আমি থাকছি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখো, প্রি অ্যাডমিশনটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা বিষয়টা আসলে কি। এটা হচ্ছে অ্যাডমিশনের পড়াশোনা একটু আগে থেকেই একটু এগিয়ে রাখা। এটা কিসের বেসিসে? এইচএসসির সাথে অ্যাডমিশনের কিন্তু অনেক পড়াশোনার মিল রয়েছে, অনেকটা কানেকশন রয়েছে। সেই কানেকশনটাকে কাজে লাগানো আগে থেকেই, এতে করে তোমার এইচএসসির উপর আলাদা কোনো প্রভাব পড়তেছে না, কিন্তু অ্যাডমিশনে তুমি অনেক অনেক এগিয়ে থাকতেছো। প্রথমে একটা সিনারিও তোমাদেরকে একটু পরিচয় করাই। দেখো, 100 জনের মধ্যে তোমার হচ্ছে 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে সর্বোচ্চ 2 জন চান্স পাচ্ছে এবং বাকি 98 জন কিন্তু চান্স পাবে না। ঠিক আছে, 98 জন। তো তুমি বুঝতে পারতেছো এখানে প্রতিযোগিতাটা আসলে কেমন। এবং তোমাকে যদি বলি, তোমরা হয়তো কেউ কেউ দেখে থাকবে সাধারণ জ্ঞানের বই বা ইংরেজি বাংলার যে কত মোটা মোটা বই তোমাদেরকে পড়তে হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে হিসাবটা সবারই মাথায় রাখা উচিত, যে মাত্র 120 দিন, এর বেশি টাইম কিন্তু পাওয়া যায় না। 120 দিন কিন্তু অনেকটা, 4 মাস ধরলাম। হ্যাঁ, তো 120 দিন কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যাবে। একদম বিশ্বাস করো, তুমি পরীক্ষার সময় দেখবা যে পলকেই চলে আসছে। কারণ তুমি ধরো মোটামুটি অ্যাডমিশনের প্রিপারেশন আগে কখনোই নাও নাই, 40 দিনের মতো তোমার চলে যাবে যে কি আসে, কি ভাবে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এই সব কিছু বুঝতে বুঝতেই তো এত বড় একটা তোমার টাইম যদি চলে যায়, তখন দেখা যাচ্ছে তোমার মাইন্ডসেটটা আসলে কেমন থাকবে। মনে করো তোমার 1 মাস শেষ, তোমার কিছুই পড়াশোনা হয় নাই, তখন তোমার একটা মানসিক যে অবস্থা, তুমি কাউকে বলতে পারবে না, বুঝাইতে পারবে না, বাট নিজের ভিতরে থাকবে যে না, আমার ভিতরে খারাপ লাগতেছে, খুব বেশি একটা আগাইতে পারে না। দেখবা কিছু কিছু স্টুডেন্ট তোমার কোচিং বলো বা যেই ব্যাচেই তুমি থাকো না কেন, হ্যাঁ, অনেকটা আগায় যাচ্ছে, তারা আগে থেকে অনেক কিছু পারে। তখন যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাকে কাটিয়ে ওঠার জন্য আসলে প্রি অ্যাডমিশনটা খুবই জরুরি। কেন আমি তোমাকে বলি, অ্যাডমিশনের সিলেবাসটা অনেক বড়, কিন্তু সময় হচ্ছে অল্প। আমি বললাম ওই যে 120টা দিন, তুমি একটা দিনে কি কতটুকুই বা পড়বা, তাই না? তোমার আগে থেকে যারা একটু প্রিপারেশন নেয় তাদের জন্য কিন্তু যাত্রাটা অনেক সহজ হয়। এইখানে সিলেবাসটা কিন্তু আনলিমিটেড, জিকে বাংলা টাংলা তোমার ফুল সিলেবাস, এমনকি তার বাইরে থেকেও কোশ্চেন করা হয়। ইংরেজিতে কোনো বাউন্ডিংস নাই, যেখান থেকে খুশি কোশ্চেন দিতে পারে। এমনকি তোমাকে রিটেন পরীক্ষা দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তার চাইতে বড় বিষয়, মাত্র 45 মিনিটের মধ্যে 60টা এমসিকিউ লাগাতে হবে। আবার 45 মিনিটের ভিতরে 6টা টপিকের আসে, প্রায় 6টার মিনিমাম 6টা আসে, 6টা টপিকের অ্যান্সার করতে হবে রিটেনে, অল্প লিমিটেড জায়গাতে। তো এইগুলা তুমি এত সহজেই মানায় নিতে পারবা। হ্যাঁ, হুট করে গেলা, তুমি কয়দিন পড়লা কোনো রকম, ঠিক আছে, কোনো উদ্দেশ্যহীন ভাবে আর চান্স পেয়ে যাবা, এটা তো হয় না। কারণ 2 জন তোমাকে বাদ দেওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, নেওয়ার জন্য না। কারণ কি, তারা বেশিরভাগকেই বাদ দিয়ে দিচ্ছে, 98%কে বাদ দিয়ে দিচ্ছে, তাই না? তো এইচএসসি এবং অ্যাডমিশনের 50% সিলেবাস কিন্তু একই, কিন্তু এইটা কি হয়, তোমরা যেই ভুলটা করো, এইচএসসি লেভেলে তোমরা যে টপিকগুলো মনে করো পড়তেছো, যে উপর থেকে পড়ে যাচ্ছ। ধরো তোমাদের সমাস আছে এইচএসসির ব্যাকরণে, বাংলা দ্বিতীয় পাঠে উপর থেকে পড়ে গেলা, রাইট ফর্ম অফ ভার্বস আছে ইংরেজিতে, একটু উপর থেকে পড়ে গেল, আর্টিকেল আছে, আরো অনেক টপিক রয়েছে, তাই না, কানেক্টরস আছে। সো এই টপিকগুলো আসলে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন 2 জায়গাতেই কিন্তু আছে। এই যে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু তোমাদের এইচএসসি লেভেলও লাগে, অ্যাডমিশনেও লাগে। কিন্তু তুমি মিলায় নাও, অনেকে এই 120 দিনের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেকেই পড়ে না, এরকম পোলাপান বহুত আছে। তো এখন থেকেই তুমি যদি মনে করো যে মুখস্থ আইটেমগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বাংলায় বাগধারা, জিকেতে এক পেজ করে আগায় যাইতে পারো, তাহলে এটা তোমার জন্য চমৎকার না? কারণ মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড 2 জন তোমরা একটা কোচিং এ ভর্তি হইলা, তুমি হচ্ছে 40% জানো অ্যাডমিশনে কি আসবে, আর হচ্ছে 0% থেকে শুরু করতেছে। এখন 2 জনের মনোবলটা কেমন থাকবে তুমি চিন্তা করতে পারতেছো? যে একজন হচ্ছে 40% প্রিপারেশন আগেই কভার, হ্যাঁ, এমনকি সে খুব বেশি বেগ পাইতে হয় না, এইচএসসির সাথে কানেক্ট করে কিন্তু সে পড়ছে। আমি তোমার অসংখ্য টপিকের নাম বলতে পারি। বাংলার ক্ষেত্রে সমাস আসে, ব্যাকরণিক শব্দশ্রেণী আছে, তারপরে বানান, উচ্চারণ, উপসর্গ, বিভিন্ন টপিক রয়েছে যেগুলা থেকে, এমনকি রিটেনের টপিকে আসলে কমন, ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম, ঠিক আছে, অনুধাবন প্রশ্ন। সো এইখানে দেখা যায়, আমি তো এখানে বলতেছি 50% হবে 70%-70%-এরও বেশি একই জিনিসপত্র। তো এ যদি 40% আগায় থাকে, এ 0 থেকে হচ্ছে শুরু করবে, তো আসলে চান্স কে পাবে বলো? তুমি বলো, কে চান্স পাবে? এর মনোবলটা কোথায় থাকবে? সে যখন যায় দেখবে আরে বাচ, আমার তো আগানো আছে, কমপ্লিট হয়ে গেছে। এবং সবচাইতে বড় বিষয় যেটা দেখো, আত্মবিশ্বাসটা তুমি অনেক বেশি পাবা। অ্যাডমিশন পুরাটাই মাইন্ড গেম,
তোমাদের এখন থেকেই প্রস্তুতিটা আসলে নেওয়া উচিত, কারণ এইচএসসি তে ভালো রেজাল্টের পাশাপাশি কিন্তু অ্যাডমিশনে যদি তুমি ভালো না করতে পারো তোমাকে কেউ গুনবেও না, এটা সত্যি কথা। 3-4 মাস পরে এই এইচএসসি রেজাল্ট, এসএসসি দিয়ে তুমি মনে করো যে 2 মাস বলে বেড়াইতে পারবা, হ্যাঁ, কলেজে ভর্তির আগ পর্যন্ত, কিন্তু এই এইচএসসি রেজাল্টের মেয়াদ হচ্ছে 7 ডেজ, ঠিক আছে? তোমার ওই যে অ্যাডমিশনে যতটুকু নাম্বার ওর উপরে ইয়ে থাকে, তারপরে কিন্তু আর কেউ জিজ্ঞাসা করে না, 7 দিন পরে কিন্তু সবাই ভুলে যায়। কিন্তু পুরো অ্যাডমিশন লেভেলে এটা কিন্তু তোমার পরের 4 বছর বা তোমার পুরো ক্যারিয়ার কোন দিকে যাবে ওইখানে কিন্তু নির্ধারণ হয়ে যাচ্ছে। তো আগে থেকে একটু এই টাইমটাতে একটু পরিশ্রমের আগে থেকে অল্প করে যদি একটু পরিশ্রম করো এবং তুমি এর ফলে যদি খুব ভালো একটা বেনিফিট সিকিউর করতে পারো, তাহলে কেন তুমি হচ্ছে এই সুযোগটাকে লুফে নিবা না? তোমাদের হচ্ছে 40 দিনেরও বেশি সময় বেঁচে যাবে, বিশ্বাস করো। 40 দিন লাগে তোমার অ্যাডমিশনের ধাঁচ বুঝতে, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, কি বাদ দিব, এটা কিন্তু 40 দিন, আরো অনেকের আরো বেশি লাগে। আমি একদম মিডিয়াম লেভেলের লার্নার্স যারা রয়েছে তাদের কথা আমি চিন্তা করে বললাম 40 দিনের মতো টাইম তো আমার বেঁচে যাবে। আমি নিজে এইচএসসি লেভেলে অ্যাডমিশনের অনেক কিছু পড়েছি, ইংরেজির যে বই, মাস্টার বই, ওইটা থেকে পড়ছিলাম, একটা জিকে বই আমার কাছে ছিল, উল্টাইতা পাতা উল্টাইলেও কিন্তু অনেক কিছু শেখা যায়। এবং দেখো, চাপমুক্ত ভারমুক্ত একটা প্রিপারেশন তুমি নিতে পারবে এবং খুব সুন্দর করে ফোকাসটা ধরে রাখতে পারবে অ্যাডমিশনের লেভেলে। অ্যাডমিশনের লেভেলে যে স্টুডেন্ট, তোমাদের বড় ভাইয়েরা যারা আছে, এক ব্যাচ সিনিয়র 25 ব্যাচ, তারা কিন্তু পরীক্ষা আগে আসে, তাদের যে কতবার, হ্যাঁ, কত ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে বা হয়েছে, এইটা তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা কিন্তু বলতে পারবে যে হ্যাঁ কত লেভেলের, মনে করো পদে পদে এরকম এরকম, ঠিক আছে? এই যে ডিপ্রেশন, ভাই ডিপ্রেশন, একটা টপিক শেষ করলাম আবার ডিপ্রেশন, ঠিক আছে? এই লেভেলের যে ডিপ্রেশনটা অ্যাডমিশনে আসে, তুমি মনে করো এইটাকে কমায় ফেলতে পারবা, তুমি আগে থেকে চাপমুক্ত ভারমুক্ত থাকতে পারবে। একজন মনে করো মাথায় তার রাজ্যের প্রেশার, হ্যাঁ, এক সমুদ্র পড়া নিয়ে সে বসছে যে আমাকে এগুলো কভার করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি আগে থেকে অনেক কিছু পড়াশোনা করে গেছো, যাতে করে কিন্তু তোমার যে প্রিপারেশন ওইগুলো রিভিশন করলে আরো বেশি বেনিফিটেড হতে পারবা। প্লাস দেখা যাচ্ছে তোমার অনেকটা চাপ কম হচ্ছে। এখন মনে করো একজন পুরো মাথায় চাপ নিয়ে হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, আরেকজন ফ্রিলি প্রিপারেশন নিচ্ছে, তাহলে কার ট্রান্সফার বেশি হবে বা কার আত্মবিশ্বাসটা কেমন থাকবে? তো আত্মবিশ্বাসটা সেক্ষেত্রে কিন্তু তোমারই বেশি থাকবে। এই ক্ষেত্রে প্রস্তুতি কমপ্লিট করতে এবং ফোকাস রাখতে সাহায্য করবে। মানে তোমার মেইন দরকার হচ্ছে অ্যাডমিশন ফোকাস, প্রত্যেকটা টপিক একদম A to Z কমপ্লিট প্রিপারেশন দরকার। এইচএসসির আর অ্যাডমিশনের পড়াশোনা একই ভাইয়া বললেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখো, হ্যাঁ, ওইখানেও সমাস আসে, ওইখানেও সমাস আসে, কিন্তু এইখানে তোমার শর্টকাটে 5-এ 5 পাওয়া যায়, কিন্তু যেটা অ্যাডমিশনে তুমি পাবা না। শর্টকাটটা তুমি ফলো করতে পারো, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এইচএসসি তুমি বার করে ফেললেও অ্যাডমিশনে কিন্তু আবার তোমাদের ওই টপিকগুলো পড়তে হবে। বাট আমরা তোমাদেরকে কি করব, এই প্রি অ্যাডমিশনের যে সেকশনটা রয়েছে, প্রি অ্যাডমিশনের সেকশনে A to Z আমরা তোমাদের যা কিছু দরকার সব কিছুই কিন্তু কভার করে দিব। সো প্রি অ্যাডমিশনটা আসলে কেন দরকার? প্রি অ্যাডমিশনটা দরকার যাতে করে তুমি আগে থেকে আগায় থাকতে পারো এবং অনেক অংশ পড়াশোনা আগে থেকে তুমি কভার আপ করে ফেলতে পারো।